নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে নতুন একটি ব্লগে স্বাগত জানাই। এখন বাজে 6টা। আমি তো সেই 5টার সময় উঠে হাঁটতে গেছিলাম, এসে ছেলেকে ডাকছি, উঠছেই না। উঠতে উঠতে এখন উঠে দেখুন আলসেমি করছে। প্র্যাকটিস করতে দিয়েছি, একটুখানি করছে আর করছে না। আর বাইরের ওয়েদারটা দেখুন কেমন মেঘলা। রাত ভরে তো বৃষ্টি হয়েছে। আজকে তো সকালে হাঁটতে গেলাম, এমন পরিস্থিতিতে সবাই দেখে ছাতা নিয়ে গেছে, আমি আর ছাতা নিইনি। তো এখন এই যে সকালেই উঠে এখন রুটি বানাবো। এই দেখুন আটা মেখে রেখেছি। আর হবে এই যে কচি কুমড়ো আছে, সেটার তরকারি করব। আর দেখুন বন্ধুরা, ইঁদুর না কিসের ইঁদুরের ভয়ে আলুগুলো এই ব্যাগের মধ্যে রেখে ঝুলিয়ে রেখেছি, সেখান থেকেও বোধহয় আরশোলা না কি ঢুকে কি করে ফেলে দেয় আলুগুলো। আলু তারপরে যে কোনো সবজি রাখতে পারছি না, এমন পরিস্থিতি বাড়িতে। কি বড় বড় ইঁদুর সব ঘুরে বেড়ায়। তো এখন রান্না বান্না করি, দেখা হবে আপনাদের সাথে আবার একটু পরে। তো বন্ধুরা দেখুন, এই যে কুমড়োটা কেটে ধুয়ে নিয়েছি। আর এটার মধ্যে দেখুন শাপলা কেটে ভিজিয়ে রেখেছি। আমাকে সবজি প্রায় 2-3 ঘন্টা আগে ভিজিয়ে রেখে একটু গরম জলে ধুয়ে খেলে ভালো হয় আমার। আর এই যে এখন তো রান্নাটা শুরু করব, তাই যে ওভেনে এগুলো একটু ধুয়ে রেখেছিলাম, এগুলো লাগিয়ে নিচ্ছি, তারপরে রান্নাটা শুরু হবে। আমার ছেলে আমার লাগিয়ে সাহায্য করছে, ওকে আমি বই পড়তে বলেছি, ও এখন বই পড়বে। তো তারপর রান্নাটা শুরু হবে, আপনাদের সাথে পরে দেখা হবে। তো বন্ধুরা দেখুন, এই যে আমার রান্না হয়ে গেছে। তরকারির থেকে দেখো এখনও ধোয়া বেরোচ্ছে। যে এই কুমড়োর তরকারিটা হয়ে গেছে, কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন। আর এটা হচ্ছে যে রুটি, দেখুন রুটি আজকে আমি শুকোতে দিয়েছি, কারণ রুটিগুলো বানানোর পরে একটু জল দিয়ে ধুয়ে ধুয়ে রেখেছি, তাহলে অম্বল হয় না। রুটি খেলেও অম্বল, কত যে জ্বালা। তো সকালের মেনু তো এই যে, আর দুপুরবেলায় কি হবে তো জানি না, শুধু শাপলাটা যে কেটে ভিজিয়ে রেখেছি, এই শাপলাটা হবে। আর বাজার আসে সেটাই হবে। আর বাইরের ওয়েদারটা দেখুন বন্ধুরা, পুরো মেঘলা। আবার বৃষ্টি কবে ছাড়বে শুনছি, তো 3-4 দিন বৃষ্টি হবে, পরশুদিন থেকে তো হয়েই যাচ্ছে। আর আমার ছেলে দেখুন পড়াশোনা করছে, মন দিয়ে পড়াশোনা করছে। একটা হাই করে দে। দুষ্টু তো দুষ্টু, ও তো এখন পড়াশোনা করছে, ওর তো আর একদিন পরেই পরীক্ষা। তো বন্ধুরা, আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে, প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দেবেন, আর আমাদের পাশে থাকবেন। স্পেশালি আমার ছেলেটার জন্য একটু মুখ তুলে আমাদের পাশে থাকুন, আমাদের আরও এগিয়ে নিয়ে যান। তো আজকে আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। দেখা হবে নেক্সট ব্লগে।